গত কয়েক দশক ধরে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের রূপরেখা তৈরি করেছেন আমেরিকা এবং ইসরায়েলি নীতি নির্ধারকরা। তা মূলত এক গভীর ঐতিহাসিক বিভ্রান্তি এবং ভুল গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে বলে মনে করা হয়। কারণ ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করতে গিয়ে বারবার হোঁচট খেয়েছে আমেরিকা। ফলে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বারবার চরম ব্যর্থতার সম্মুখীন হয়েছে তারা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক ইসলামাবাদে আমেরিকা ও ইরানের মধ্যে সম্পাদিত যুদ্ধবিরতির চুক্তিটি প্রমাণ করেছে যে সামরিক শক্তি প্রয়োগ করে ইরানের মতো একটি শক্তিশালী ও ঐতিহাসিক রাষ্ট্র ব্যবস্থাকে উপড়ে ফেলা সম্ভব নয়। যারা এই ধরনের অবাস্তব স্বপ্ন দেখেছিল তারা আসলে ইরানের সামাজিক ও সাংস্কৃতিক কাঠামোর গভীরতা বুঝতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই বিভ্রান্তিকর প্রচারণার নেপথ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার গোয়েন্দা সংস্থা মোসাদের একটি সুনিপুণ পরিকল্পনা কাজ করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো তুখোড় নেতাকে ঘোল খাওয়াতে সক্ষম হয়েছেন বলে মনে করা হয়। কারণ মাত্র কয়েক দিনের সামরিক অভিযানেই ইরানি সরকারকে ক্ষমতাচ্যুত করা সম্ভব বলে ট্রাম্পকে বিশ্বাস করাতে সমর্থ হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বিশেষজ্ঞরা বলছেন ইরানের বিরুদ্ধে নেতানিয়াহুর এমন ষড়যন্ত্রমূলক কাজে একদল প্রবাসী ইরানি বুদ্ধিজীবী সবচাইতে বড় হাতিয়ার হিসেবে কাজ করেছে। এছাড়া আমেরিকার বড় বড় থিঙ্ক ট্যাঙ্কে বসে নিজেদের ব্যক্তিগত স্বার্থে নিজ দেশের বিরুদ্ধে যুদ্ধের উস্কানি দিয়ে এই ষড়যন্ত্রে সামিল হয়েছেন একদল ইরানি নাগরিক। 2009 সালে প্রকাশিত উইচ পাথ টু পার্সিয়া নামক নথিতে এই ষড়যন্ত্রের নীল নকশাটি স্পষ্টভাবে দেখানো হয়। সেই নথিতে কূটনীতি থেকে শুরু করে সরাসরি সামরিক হামলা কিংবা অন্তর্ঘাতমূলক অভ্যুত্থানের মাধ্যমে ইরানের বর্তমান সরকারকে উৎখাত করার কথা বলা হয়েছিল। কিন্তু এত কিছুর পরেও ইরানের সরকারকে কোনোভাবেই পরিবর্তন করতে পারেনি আমেরিকা। তাদের এই ব্যর্থতা থেকে এটি স্পষ্ট যে বিদেশে বসে থাকা ইরানের কিছু লোভী নাগরিকদের দেয়া ভুল তথ্যের কারণেই আমেরিকা বারবার মধ্যপ্রাচ্যে অন্তহীন ও ব্যয়বহুল যুদ্ধে জড়িয়ে পড়ছে। ইরাক যুদ্ধের সময় আহমেদ চেলাবি নামক একজন জালিয়াতির মাধ্যমে গণবিধ্বংসী অস্ত্রের মিথ্যা খবর ছড়িয়ে যুদ্ধ লাগিয়েছিলেন। ঠিক তেমনিভাবে ইরানের ক্ষেত্রেও একই ধরনের ভাড়াটে বিশেষজ্ঞরা নিউ ইয়র্ক টাইমসের মতো প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলোকে ব্যবহার করে জনমতকে বিভ্রান্ত করছেন বলে মনে করা হয়। ইরানের 90 কোটি এবং আমেরিকার 30 কোটি মানুষের সামনে এখন একটি বড় প্রশ্ন দাঁড়িয়েছে যে আমেরিকা কেন এই মুষ্টিমেয় কিছু স্বার্থান্বেষী মানুষের দেয়া ভুল তথ্যের কারণে বারবার যুদ্ধের ঝুঁকির মুখে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন চতুর্মুখী ষড়যন্ত্রী, বারবার উস্কানি এবং চাপিয়ে দেয়া যুদ্ধের পরেও হার মানেনি ইরান। তাদের এই প্রতিরোধ প্রমাণ করেছে যে প্রাচ্যের একটি সভ্যতাকে কেবল একটি আধুনিক মারণাস্ত্র কিংবা বুদ্ধিবৃত্তিক ষড়যন্ত্র দিয়ে পরাজিত করা অসম্ভব।